আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করা হলো। আম্মু এখন চা বানিয়ে নিচ্ছে, কারণ চা না হলে তো আমাদের চলবেই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। জিরা, তেজপাতা আর এলাচ দিয়ে আম্মু এখন পানি ফুটিয়ে নিচ্ছে। এই পানিটা আম্মু খায়। এই পানিটা খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। চা বানানো তো হয়ে গেল, এখন রুটি বানিয়ে নিচ্ছে। আজকে আমাদের সকালের নাস্তায় আম্মু তো রুটি বানাচ্ছে এখন, আর চা বানিয়ে নিয়েছে। এই তো সকালে নাস্তা করতে বসে গেছি, রুটি বানাতে লাগলাম। সকালের নাস্তা রুটি হবে, হালুয়া আছে। শুরু করে দিয়েছি সকালের কাজ, আর আমি নাস্তা করতে বসেছি। সকাল নাস্তা না করলে তো হবে না, নাস্তা করতেই হবে। তোমরা বলে আলু পরোটা খাবা, আলুর পরোটা আর ওই যে রুটি ভাজি চা সব করা হয়ে গেছে। আর ফুপু দিয়ে পাঠিয়েছে, তারপরে ভাইয়া নিয়ে এসেছিল, আর ভাইয়া, তারপর মামারা দিয়ে গেছে। দিয়ে তো সবার হালুয়াই খাওয়া হচ্ছে আমাদের। এটাকে আমরা বাসাতে কিছু করতে পারিনি শরীরটা খারাপের জন্যে। এ তো চলছে এভাবেই। রুটি বানানো তো হয়ে গিয়েছে, তো এখন আমরা খেতে বসে গেলাম। নাস্তা শেষ করার পরে আবার দুপুরের আয়োজন শুরু করা হবে। ধনার গুঁড়া আর মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, আর দেখো লবণ আর কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি আর একটু আলু দিব, আর টমেটো পরে দিব। তো সর্ষা, ছোট মাছের চচ্চড়ি হাত দিয়ে না মাখালে ভালো লাগে না। খাওয়ার মানুষ নাই বাড়িটাতে। ধনার পাতা টমেটো আর ধনার পাতা নামানোর সময় দিয়ে দেবো। আর তো আদা রসুন বাটাও দেওয়া হয়েছে, কিন্তু আপনাদেরকে প্রথমে দেখানো হয়নি। এখন মাছ চচ্চড়ি তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে। তরকারি রান্না করার জন্য আম্মু পেঁয়াজ মরিচ একসঙ্গেই কেটে নেয়, মানে জয়টা তরকারি রান্না করবে সেই হিসাব করে পেঁয়াজ মরিচটা কেটে নেয়। মাছে টমেটো দেওয়া হবে, যার কারণে টমেটো কেটে নিয়েছে। এখন তো কেটে রাখা টমেটোগুলো সব দিয়ে দিচ্ছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে ধনেপাতা। মাছ চচ্চড়ি তো শুধু আম্মুই খাবে, তো আম্মু বলে ধনেপাতা টমেটো দিলে স্বাদ একটু বেশি লাগে, যার কারণে টমেটো আর ধনেপাতা আম্মু মাছ চচ্চড়িতে দেয়। ফুলকপি আর আলু দিয়ে আম্মু আজকে মাছ রান্না করবে। একই সাইজের সবগুলো আলু বেছে নেওয়া হয়েছে, কারণ একই সাইজের আলুগুলো দিলে দেখতে বেশি ভালো লাগে। কড়াই শুকনা মরিচ আর আস্ত জিরা তেল দিয়ে দেওয়া হয়েছে। এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ। প্রথমে তো পেঁয়াজ আর মরিচ ভালো করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ মরিচ তো সবগুলো দেওয়া হয়ে গেল, এখন ভালো করে ভেজে নিবে। এখন দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা। তো এখন একে একে সবগুলো মশলাই দিয়ে দিবে। এখন দিয়ে দিচ্ছে শুকনা মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া, আর দিয়ে দিল পরিমাণ মতো লবণ। সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে। আম্মু তো কয়েকদিন একটু অন্যরকম করে রান্না করলো, যেমন ভাবে আম্মু প্রতিনিয়ত রান্না করে আজকে সেইভাবে রান্না করছে। মশলা কষানোর জন্য তো পানি দিয়ে দেওয়া হলো, এখন মশলা কষে নিতে হবে। এই তো মশলা কষানো হয়ে গেছে, এখন ফুলকপি গুলো আম্মু দিয়ে দিচ্ছে। এখন ফুলকপিটা ভালো করে কষে নিতে হবে। তো আম্মু আলু দিয়ে দিবে, দিয়ে আলু আর ফুলকপি একসঙ্গে কষে নিবে। তো কেটে রাখা আলুগুলো এখন দিয়ে দিল, সবজিগুলো তো দিয়ে দেওয়া হলো। এখন আর কোনো কাজ নেই, এখন ভালো করে কষে নিতে হবে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দেওয়া হচ্ছে। ঝোলের জন্য পানি তো আন্দাজ মতোই দিতে হবে। এখন মাছ ভেজে নিচ্ছে। আজকে আম্মু দেখেন কতটুকু কড়াই মাছ ভাজছে। ধনে পাতাও দিয়ে দেওয়া হয়েছে। ফাইনালি তরকারি রান্না করা হয়ে গিয়েছে। আজকে দুপুরে খাওয়া দাওয়া এই তো মাছ চচ্চড়ি, আর করে নেওয়া হয়েছে ছিম আর আলু দিয়ে চচ্চড়ি। তো এই রান্নাটা আপনাদেরকে দেখানো হয়নি। রোদ্র আকাশ মসজিদ থেকে সিন্নি নিয়ে এসেছে, আম্মু এখন সিন্নিগুলো ভাগ করে দিবে। সো আজকে ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।